নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। কলকাতা প্রিমিয়ার ডিভিশন হকি লিগে ডার্বিতে মোহনবাগান 4-1 গোলে ইস্টবেঙ্গলকে পরাজিত করেছে। ববি সিং ধামি দুটি গোল করেছেন, রাহিল একটি গোল করেছেন। সিমরনজিৎ ইস্টবেঙ্গলের পক্ষে ব্যবধান কমিয়েছেন, কিন্তু সেটা বড় কথা নয়। মোহনবাগান আজকে কিন্তু 42 বছর পর মোহনবাগান সমর্থকদের একটা জ্বালা অন্তত কমলো, এমনটাই কিন্তু বলছিলেন সমর্থকরা, যারা প্রবীণ সমর্থক এসেছেন। যুবভারতী স্টেডিয়ামে আইএফএ শিল্ডের ফাইনাল হয়েছিল অক্টোবরে 84 সালে। সেবার মোহনবাগানকে ইস্টবেঙ্গল হারিয়েছিল 1-0 গোলে। গোল করেছিলেন কার্তিক শেঠ, খেলা শেষ হয়ে যাওয়ার 4 মিনিট আগে। কিন্তু প্রথমার্ধে অনেকের মনে আছে কৃষাণুর শট ক্রসপিসে লেগে পূর্বাচল গেট 1 নম্বর গেটের ক্রসপিসে লেগে ফিরে এসেছিল। যুবভারতীর ইতিহাসে মোহনবাগানকে প্রথম জয় পেতে 87 সালের ফ্লাড নাইট উদ্বোধনের ম্যাচ এসএসএস ট্রফি, যেটা উত্তম মুখার্জি গোল করে জিতিয়েছিলেন, তার জন্য অপেক্ষা করতে হয়েছিল। কিন্তু হকি ডার্বিতে মোহনবাগান প্রথম ম্যাচটা জিতে সেই রকম 1-1 করে দিল। যুবভারতীর যে লড়াই, এখন দেখা যাক ইস্টবেঙ্গল কবে জয় পায়। ইস্টবেঙ্গল এই মুহূর্তে হেরে গিয়ে তাদের 2টি ম্যাচ বাকি আছে। কাস্টমসের মতো শক্তিধর টিমের সাথে খেলা বাকি আছে, টাটার সাথে খেলবে তারা। মোহনবাগানেরও টাটার সাথে খেলা বাকি আছে। মোহনবাগান প্রায় কনফার্ম করে ফেলেছে ফাইনাল 12 তারিখ নির্ধারিত ছিল, সেদিন আইএসএলের ম্যাচ আছে, তাই 11ই এপ্রিল হতে চলেছে ঘরোয়া লিগের ফাইনাল। আর সেই সঙ্গে আর একটা কথা জানিয়ে রাখি যে সর্ববিভাগে আজকে মোহনবাগান প্রাধান্য দেখিয়েছে, ইস্টবেঙ্গল দাঁড়াতেই পারেনি। ইস্টবেঙ্গলের গোলরক্ষক 2 থেকে 3টি সেভ না করলে আজকে 5 থেকে 6 গোল খায় ইস্টবেঙ্গল। যদি ইস্টবেঙ্গলের আশা শেষ হয়ে যায়নি, ইস্টবেঙ্গল বিএনআর ম্যাচটা খুব ভাইটাল। ওই ম্যাচটায় যে জিতবে সেই মোহনবাগানের সাথে 11 তারিখে ফাইনাল খেলবে। 3:30টার সময় খেলা হবে এই মাঠে। এটাই ছিল আপডেট। মোহনবাগান কিন্তু শেষ পর্যন্ত যুবভারতীর যে লড়াই, প্রথম ম্যাচের লড়াই, সেখানে কিন্তু সমতায় ফিরল।